বন্ধুরা, আমি ইলেকট্রিশিয়ান মমিন আপনার জন্য খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনারা দেখাবো যে মিক্সার ট্যাপ কিভাবে ফিটিং এবং এই লাইনগুলো করবেন। আজকে আপনি খুব চমৎকারভাবে দেখিয়ে দেব। তো এটা একটি টয়লেট এবং এই টয়লেটে আমি মিক্সার ট্যাপ লাগিয়ে এবং লাইন কিভাবে করবেন সেটা আমি পুরোটা এখানে কিন্তু কাজ করে দেখিয়ে দিব। আর যদি মিক্সার ট্যাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অতিরিক্ত ঝর্নার লাইন বা কনসিল স্টপ কল কোনোটাই কিন্তু ব্যবহার করতে হবে না। খুব সহজেই মাত্র দুটি পয়েন্ট রেখে আপনি কিন্তু ঝর্ণা এবং গরম এবং ঠান্ডার দুটো লাইনে কিন্তু রাখতে পারবেন। এটাই হলো কিন্তু সেই মিক্সার ট্যাপ। এখানে দেখেন দুটি ইনপুট লাইন রয়েছে, একটি গরম পানির এবং একটি ঠান্ডা পানির। খুব ইজিলি আপনারা কিন্তু এই ট্যাপগুলো ফিডিং করতে পারবেন এবং এটা কিভাবে লাইন করবেন সেই মাপ এবং কতটুকু রাখতে হবে সেটাকে বিস্তারিত বলবো। তো দুটার মাঝখানে এখানে গ্যাপ রয়েছে বা এখানে দূরত্ব রয়েছে আপনার হলো 6 ইঞ্চি। আমি আবারও বলছি, দুটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব রয়েছে 6 ইঞ্চি। তাই আপনাকে অবশ্যই যখনই পয়েন্ট রাখবেন এই দুটার মাঝখানে কিন্তু 6 ইঞ্চি গ্যাপে আপনাকে কিন্তু পাইপ টানতে হবে। আর এটা আপনার বুশ, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো বুশ। এই বুশের মাধ্যমে কিন্তু আপনাকে এই ট্যাপটা লাগাতে হবে। এখন আসি আপনার কিভাবে এই কনসিল করে আপনারা পাইপগুলো ফিটিং করবেন। প্রথমত আমি পিছন থেকে আমার যে হাইটে বা যে পজিশনে আমার প্যান থাকবে, অর্থাৎ পিছন থেকে 3 ফিট জায়গা আমি কিন্তু এখান থেকে বাদ দিয়ে নিব। বাদ নেওয়ার পর এখানে আমি আবার যেহেতু ছোটো বাথরুম আমি 6 ইঞ্চি পর ক্লিয়ার রেখে আমার এই সোজা আমার কিন্তু পাইপ টানতে হবে। অর্থাৎ ট্যাপের জন্য আমাকে কিন্তু লাইন উপর থেকে ফলসাদ থেকে আমার নিচে কিন্তু নামাইতে হবে, যেহেতু আমার গিজারটা থাকবে ফলসাদের উপর। এই জন্য দেখেন এখানে আমি সুন্দর করে আমার যেহেতু আমি 1 ইঞ্চি পাইপ দিয়ে আমি কিন্তু কাজ করব, এজন্য আমাকে 2 ইঞ্চি এখানে কিন্তু আমাকে চওড়া করে কনসিলটা কাটতে হবে। আমি এখন চক দিয়ে একটু ভালো করে দেখাই, তাহলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন, যেহেতু এখানে আপনার দাগটা ভালো করে বোঝা যাচ্ছে না। এখন প্রথম যে পাইপটা থাকবে সেই পাইপের মাঝখান থেকে দ্বিতীয় পাইপটা অর্থাৎ ঠান্ডা পানির পাইপটা আপনার 6 ইঞ্চি মাঝামাঝি কিন্তু হবে। দেখেন এই যে 6 ইঞ্চি দেখতে পাচ্ছেন, এর মাঝখানে কিন্তু আমার পাইপের অর্থাৎ যে জিআই ফিটিংটা করব বা লাগাবো পয়েন্টটা বের করব, অবশ্যই কিন্তু দুটার মাঝখানে কিন্তু 6 ইঞ্চি গ্যাপ থাকে। এখন আমি ছেনি দিয়ে সুন্দর করে একটু দাগ দিয়ে দিচ্ছি। আমি এখন চক দিয়ে একটু ভালো করে দাগিয়ে দেখা দেব, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। দেখেন আমি সুন্দর করে চক দিয়ে আমি উপর থেকে আপনার গিজার থেকে এবং টাঙ্কি থেকে দুটো লাইনে কিন্তু নিচে নেমে যাবে এবং এখান থেকে আরেকটা বেসিংয়ের লাইনটা আমার রয়েছে, এই জন্য আমি কিন্তু এখন দেখেন আমি সহজ করে বোঝাই। দুটা পাইপের মাঝামাঝিতে কিন্তু আমি 6 ইঞ্চি রেখেছি। দেখেন দেখতেই পারছেন, দুটা পাইপের মাঝামাঝি কিন্তু আমি 6 ইঞ্চি রেখেছি, যাতে আমার অতিরিক্ত আমার পরবর্তীতে যেন না কাটা লাগে বা আমার কাজটা যাতে এলোমেলো না হয়ে যায়। এখন আমার দাগ বরাবর আমি সুন্দর করে ওয়ালটা কেটে নিব। কাজটি করার সময় অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে করতে হবে, কারণ আপনার কাজই আপনার প্রশংসা বয়ে আনবে। তো এই পাশে আমার আরেকটি বেসিং হবে, যার কারণে এখানেও কিন্তু আমার গরম এবং ঠান্ডা লাইন দুটাই আনতে হবে। এখন আসি আমি আমার এই লাইনগুলো কোন পজিশনে রাখতে হবে। ফ্লোর থেকে আপনাকে 30 ইঞ্চি এই বালতির ট্যাপ বা মিক্সার ট্যাপের পজিশনটা রাখতে হবে। এখন 30 ইঞ্চি কোনটা, অর্থাৎ টেম্পুরে যে ঢালাই থাকবে বা এখানে যে নিচেতে 10 ইঞ্চি ফ্লোরের যে গাঁথনি থাকবে সেখান থেকে, অর্থাৎ নিচে থেকে 30 ইঞ্চি হাইটে আপনাকে এই 1/2 এলবো বা 1/2 টি দিয়ে আপনারা কিন্তু এই পয়েন্টগুলো বের করতে পারেন। তো দেখেন আমি এখানে 30 ইঞ্চি হাইটের দিয়ে আমি কিন্তু পয়েন্টটা রাখলাম এবং ফলসাদের উপর থেকে আমার যে মেল লাইনটা আমার এই পয়েন্টে নামবে। দেখেন উপরে কিন্তু আমি ছাদ থেকেও কিন্তু আমি 3 ইঞ্চি বাড়তি পাইপ নিব, যাতে খুব সহজে আমি ফলসাদের ভেতর কাজ করতে পারি। এখন আমার যতটুকু পাইপ লাগবে এই পাইপের আমি মাপ নিব।
তো দেখেন আমি মাপ নিয়ে আমি সুন্দর করে এখানে কিন্তু আমার হাফ একটি টির মাধ্যম দিয়ে আমি কিন্তু এখানে পয়েন্টটা বের করেছি। আরেকটা বিষয় বলি, আপনারা যখনই বাথরুম বা টয়লেট যেখানে কাজ করেন না কেন 1 ইঞ্চি পাইপ দিয়ে কাজ করবেন, তাহলে পানির প্রেশারটা আপনারা খুব ভালো পাবেন। এখন আমি ঠান্ডার পানির কাজ করব। এখন গরম পানির যে পজিশনে আমি পয়েন্টটা বের করেছি হুবহুবলি একই লেভেলে আমি টিটা রেখে দিয়ে আমার সুন্দর করে নিচে এলবোর সাথে মধ্যবর্তী কতটুকু পাইপ লাগবে আমি অ্যাকুরেট এটা মাপ নিব। তো এই পয়েন্ট দুইটা যখনই রাখবেন অবশ্যই এটা কিন্তু অ্যাকুরেট লেভেলে কিন্তু আপনাকে হতে হবে, তাহলে আপনারা এই মিক্সার ট্যাপটা লাগানো সুবিধা হবে। এখন দেখেন আমি সুন্দর করে পাইপ দুটাই কিন্তু লাগিয়ে ফেলেছি। এটা আমার বেসিংয়ের লাইন, একটি গরম পানির লাইন এবং আরেকটি ঠান্ডা পানির লাইন। এবং এইখানে দেখেন আমি দুইটা যে টি লাগিয়েছি এটা আমি এখন স্পিড লেভেল দিয়ে আপনাদের দেখিয়ে দিব আমার লেভেল বা আমার কাজটি ঠিক হয়েছে কিনা। এখানে যদি আপনার নিচু বা উঁচু হয় আপনি কিন্তু খুব সহজেই আপনার হলো এলবোর নিচে প্যাকিং দিয়ে বা যে কোনোভাবে আপনি কিন্তু এটাকে অ্যাকুরেট লেভেলে করতে পারবেন। এখন আমার লেভেলটা সঠিক রয়েছে, অর্থাৎ এরকম লেভেলটা যাচাই করার পরেই কিন্তু আপনারা কিন্তু এই পাইপটাকে বালু দিয়ে জাম দিয়ে দিবেন। এখন আসি আপনারা পরবর্তীতে টাইলস লাগানোর পর এই ট্যাপগুলো কিভাবে ফিটিং করবেন। এটা আপনার হলো এই ট্যাপের সাথে বুশ দিবে এরকম আপনার অফসাইড কোয়ালিটি সুন্দর করে আপনারা প্যাস্টেপ লাগিয়ে নেবেন। আমি কিন্তু প্যাস্টেপ লাগিয়ে না লাগিয়ে আমি জাস্ট আপনাদের ধারণা বা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এটাকে দেখাচ্ছি। তার আগে দেখাই এখানে আমার দুইটা টির মাঝখানে কিন্তু আমার 6 ইঞ্চি এখানে কিন্তু একটু আপ ডাউন রয়েছে। এখন আমি সুন্দর করে এটাকে আমি 6 ইঞ্চি মাপে কিন্তু নিয়ে নিয়েছি, অর্থাৎ দুটা পয়েন্টের ঠিক মাঝামাঝি কিন্তু আমার 6 ইঞ্চি হতে হবে, তাহলে এই কাজটা আমার খুব দ্রুত এবং সুন্দরভাবে আমি ফিটিং করতে পারবো। আর এখন আমি আসি এই বুশটা আপনারা পরবর্তীতে টাইলস হওয়ার পর আপনারা প্যাস্টেপ দিয়ে সুন্দর করে এটাকে পয়েন্টের সাথে আপনারা কিন্তু লাগিয়ে ফেলবেন। লাগানোর পর যতটুকু টাইট দেওয়ার দরকার আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে উপর একটা বাটি থাকবে যাতে খুব সুন্দরভাবে নিচে করে কিন্তু কোনো পয়েন্ট বা কোনো কিছু দেখা যাবে না, যার কারণে আপনারা এই বাটিটা এখানে কিন্তু দেওয়া থাকবে। এখন দেখেন আমি দুটার মাপ কিন্তু আপনাকে নিতে হবে যে দুটার মাঝখানের দূরত্ব যেন আমার 6 ইঞ্চি হয়। এখন দেখেন আমি স্পিড লেভেল দিয়ে আমি দেখব আমার সঠিক লেভেল রয়েছে কিনা। এখন দেখেন আমার এটা কিন্তু বাঁকা সাপোর বা নিচু হয়ে গেছে, এর জন্য আমাকে এটাকে ডানে এবং বামে অর্থাৎ দুইটা বসিয়ে কিন্তু আপ ডাউন করে এটাকে আবার সঠিক লেভেলে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আমার স্পিড লেভেল দিয়ে এটাকে যাচাই করে নিতে হবে। এখন দেখেন আমার স্পিড লেভেল দিয়ে সঠিক সোজা রয়েছে এবং এটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু 6 ইঞ্চি রয়েছে। এখন আমার এই যে মিক্সার ট্যাপ রয়েছে এইখানে আমার দুই পাশে দুটা কালো ওয়াশার থাকবে। এই দুটা কালো ওয়াশার সুন্দর করে ট্যাপের এই নাটের ভিতর সুন্দর করে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে আমরা যে বডির যে বুশ লাগালাম। এখন দেখেন খুব সুন্দরভাবে ইজিলি আমি কিন্তু দেখেন এই নাটের মাধ্যম দিয়ে আমি কিন্তু দুই পাশে কিন্তু লাগাইতে পারবো। দেখেন একটা হলো ঠান্ডা পানি এবং একটা হলো গরম পানি, আমার দুটাই কিন্তু লাগানো হয়ে গেল। এখন আমার বাম পাশে থাকবে গরম পানি, আমি এই পাশে দিলে পরে আমার কিন্তু গরম পানি বের হবে। আবার যদি আমি ডান সাইডে ঘোরাই এটা আমার ঠান্ডা পানি বের হবে। এবং এটা যদি আমি মিডল পয়েন্টে রাখি দুটাই কিন্তু বন্ধ হয়ে থাকবে। আবার যখন আমি এরকম চাপ দিব তখন কিন্তু দেখেন ট্যাপটা চালু হবে। দেখেন এটা কিন্তু যখন দেব তখন আমি কিন্তু বালতিতে চালু করতে বা বালতি ভরতে পারবো। আর এটা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এটা হলো ঝর্ণা বা হ্যান্ড শাওয়ার, এটা কিন্তু ব্যবহার করতে পারবো খুব সহজে। এখানে দেখেন এখানে আরেকটা পুশ সুইচ থাকবে, এই যে এখানে দেখেন পুশ সুইচ, এই পুশ সুইচের মাধ্যম দিয়ে কিন্তু আমি হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবো। আর এখানে কিন্তু আপনার হলো লাল এবং কালো দেওয়া থাকবে, অর্থাৎ কোন দিকে দিলে আপনি গরম পানি পাবেন এবং কোন দিক দিলে ঠান্ডা পানি পাবেন এটা কিন্তু একটা সংকেত দেওয়া রয়েছে। তো বন্ধুরা একটি টয়লেটে যদি মিক্সার ট্যাপ ফিটিং করতে হয় বা এটা লাইন করতে হয় তাহলে কিভাবে করবেন আজকে আপনাদের কিন্তু সুন্দর করে সেটা বুঝিয়ে দিলাম। শুধু এই মিক্সার ট্যাপ লাইন করলে কিন্তু আপনার অতিরিক্ত ঝর্ণা লাইনে কিন্তু প্রয়োজন হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।